হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা এডুকেশন ইন বৈদিক পিরিয়ড। তো এই সময়ের যে শিক্ষা ব্যবস্থা কি ছিল বা কি ধরনের ছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি দেখে নাও, তোমরা বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারছো। শুধুমাত্র কথা নয়, তোমাদেরকে কিন্তু কোর্স ফি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে বোর্ডের কর্নারে, একদম দেখতে পাচ্ছ হিস্ট্রিক্যাল এডুকেশন। আমাদের নিজস্ব অ্যাপ প্লে স্টোরে চলে এসেছে। তো আমাদের সাথে যোগাযোগ করার কিন্তু অনেকগুলো উপায় রয়েছে, ঠিক আছে। চলো তাহলে আর কথায় যাচ্ছি না, আমি এবার আলোচনার বিষয়টায় ফিরে আসছি। দেখো কি রয়েছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার একটি জায়গা বলে দিই। তোমরা যে কোর্স ফি স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের নয়। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা কিছু অফার রেখেছি এবং সেটা কিন্তু ভীষণ সীমিত সময়ের জন্য। তো ঝটপট কিন্তু তোমরা কল করে নেবে। চলো তাহলে, ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় বৈদিক যুগের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সাধারণভাবে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ পর্যন্ত সময়কে বৈদিক যুগ বলে। তো আমরা বৈদিক পিরিয়ড নিয়ে পড়ছি, বৈদিক যুগ নিয়ে পড়ছি এবং সেই সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে পড়ছি। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোন সময় থেকে কোন সময়টাকে বৈদিক যুগ বলা হয়, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ, এই যে সময়টা, এটাকে বৈদিক যুগ বলা হয়। এই সময় শিক্ষার মূল ভিত্তি ছিল ধর্ম, নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ। তাহলে এই যে বিষয় আমরা জানতে পারলাম। বৈদিক যুগে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ছিল? মানুষের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক উন্নয়ন ঘটানো, মানে সর্বাঙ্গীন উন্নয়ন, ঠিক আছে, ওভারঅল ডেভেলপমেন্ট। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সত্যবাদিতা, আত্মসংযম, শৃঙ্খল, কর্তব্যবোধ, সামাজিক মূল্যবোধ সমস্ত কিছু কিন্তু শেখানো হতো। এমন নয় যে শিক্ষার কথা বলা হতো তার মানে শুধু বই থেকেই পড়াশোনা করবে, সেখান থেকেই শিখবে, না, তার বাইরেও এত কিছু কিন্তু শেখানো হতো। আচ্ছা, বৈদিক যুগে শিক্ষার উদ্দেশ্য একটুখানি দেখে নিচ্ছি। সবার প্রথমে রয়েছে চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের বিকাশ, আত্মজ্ঞান ও মোক্ষ লাভের পথ সুগম করা, ধর্মীয় জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানো, ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা, আর কি সমাজ ও রাষ্ট্রের উপযোগী নাগরিক তৈরি করা, ঠিক আছে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু দেখো যে বৈদিক যুগের শিক্ষার কিন্তু উদ্দেশ্য সমূহ। এবং এখানে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে দেখো, পড়াশোনা তো আছে, তার পাশাপাশি এত কিছু জিনিসের উপরে কিন্তু ফোকাস করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান কেমন ছিল? শিক্ষার প্রধান কেন্দ্র ছিল, আমরা সবাই জানি, খুব ছোট ক্লাস থেকে এগুলো পড়ে আসছে, যে গুরুকুল ছিল বা গুরুগৃহে থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হতো। শিক্ষার্থীরা গুরু বা আচার্যের আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করত এবং আবাসিক শিক্ষা পদ্ধতিকেই কিন্তু সে সময় গুরুকুল বলা হতো, যেমন হোস্টেল যেরকম থাকে সেরকম, ঠিক আছে। তো গুরু শিষ্যের মধ্যে কিন্তু খুব সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া যেত সেই সময়, খুব সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক, একটা পারিবারিক একটা পরিবেশ কিন্তু থাকতো সবসময়। তো শিষ্যরা গুরুর সেবা করতো এবং গুরু কিন্তু তাদের জ্ঞান বা জীবন দর্শন দিয়ে কিন্তু শিক্ষা দিয়ে থাকতেন। এবার আমরা দেখবো পাঠ্যক্রমের মধ্যে কোন বিষয়গুলো ছিল। বৈদিক যুগের পাঠ্যক্রম ছিল কিন্তু বিস্তৃত এবং মানে জীবনমুখী, ভীষণ জীবনমুখী। তো বিষয়গুলো কি কি ছিল? 4 বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এগুলো ছিল। এছাড়াও বেদাঙ্গ, উপনিষদ, ব্যাকরণ, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যুদ্ধবিদ্যা, কৃষি, পশুপালন, সঙ্গীত ও শিল্পকলা, এত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হতো, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমরা পাঠ্যক্রমটা জেনে নিলাম যে কোন কোন বিষয়গুলো পড়ানো হতো। এবার দেখবো যে কিভাবে পড়ানো হতো, শিক্ষণ পদ্ধতি। তো কিভাবে পড়ানো হতো? কিছু পদ্ধতি দেখো এখানে রাখার চেষ্টা করা হয়েছে, যেমন হচ্ছে শ্রবণ, মানে শুনে শুনে মনে রাখা। এই যে দেখো, মনন করা, চিন্তা করা, আর কি নিদিধ্যাসন করা, মানে কি গভীরভাবে সেটাকে প্র্যাকটিস করা, আর কি প্রশ্ন উত্তর পদ্ধতি বা ডিসকাস করতে হবে, আলোচনা পদ্ধতি রয়েছে, মুখস্থকরণ পদ্ধতি রয়েছে। শিক্ষার্থীরা মন্ত্র ও শ্লোক আবৃত্তির মাধ্যমে কিন্তু শিক্ষা লাভ করে থাকতো। তাহলে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমি তোমাদেরকে বলবো যে শিক্ষার যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ, যে যেই সোর্স থেকেই পড়ো না কেন, বৈদিক যুগে শিক্ষা নিয়ে যখন পড়বে তার বৈশিষ্ট্যটা কিন্তু একটু ডিটেলসে তোমরা পড়ে নেবে। আচ্ছা, শিক্ষার বৈশিষ্ট্য কি ছিল? শিক্ষা ছিল কিন্তু ধর্মকে
কে কেন্দ্র করে, ঠিক আছে, ধর্মকেন্দ্রিক। শিক্ষা ছিল আবাসিক, দেখো গুরুগৃহে থেকে পড়তে হতো এবং সেটা কিন্তু বিনামূল্যে ছিল, ঠিক আছে। আর কি, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু ছিল না। এবার নিশ্চয়ই তোমাদের এখানটায় কনফিউশন হওয়ার কোনো কথা নয় যে শিক্ষক কেন্দ্রিক কি শিক্ষার্থী কেন্দ্রিক কি, তোমরা সকলে এডুকেশনের স্টুডেন্ট এবং এই টার্মটার সাথে কিন্তু আমরা ভীষণভাবে পরিচিত, ঠিক আছে। আচ্ছা, শিক্ষা ছিল ব্যবহারিক ও জীবন ঘনিষ্ঠ, শৃঙ্খলা ও আত্মসংযমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো, মৌখিক শিক্ষার প্রাধান্য ছিল এবং গুরু শিষ্যের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, বৈদিক যুগের শিক্ষার সীমাবদ্ধতা। সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য শিক্ষা সমানভাবে উন্মুক্ত কিন্তু ছিল না। নারীদের শিক্ষার সুযোগ ভীষণ লিমিটেড ছিল। কিছু নারী শিক্ষাবিদ যেমন গার্গী বা মৈত্রেয়ী বিভিন্ন শিক্ষা দর্শন চর্চা কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিম্ন বর্ণের মানুষের শিক্ষা লাভের সুযোগ কিন্তু এই জায়গাটায় কম ছিল, ঠিক আছে। আচ্ছা, মুখস্থ বিদ্যার উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো। তো কিছু লিমিটেশনস তো ডেফিনেটলি থাকে সব কিছুতেই, তো সেরকম এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মোটের উপরে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ভারতীয় শিক্ষার কিন্তু একটা বেস তৈরি করে দিয়েছিল, যেখানে ডিসিপ্লিন বলো বা আধ্যাত্মিকতা বলো বা মানবিক মূল্যবোধ সমস্ত কিছুর ওপর কিন্তু নজর দেওয়া হতো। মানে এটা একটা বলতে পারি যে আমরা সর্বাঙ্গীন বিকাশের ওপর কিন্তু বিশেষভাবে ফোকাস করতো, ঠিক আছে। দেখো, সীমাবদ্ধতার কথা তো ডেফিনেটলি রয়েছে, তবুও গুরুকুল পদ্ধতি, গুরু শিষ্যের সম্পর্ক বা এই যে মানে শিক্ষা মানে শুধুমাত্র বইয়ের শিক্ষা, এর বাইরে অনেক কিছু শেখার আছে, যে চরিত্র গঠনের বিষয় রয়েছে, আচরণ রয়েছে, তো সমস্ত কিছুর কিন্তু মানে ঘষে মেজে সমস্ত কিছুকে ভালো করাই হচ্ছে শিক্ষা। তো সেটার উপরে কমপ্লিটলি ফোকাস করতে কিন্তু বৈদিক যুগের শিক্ষা, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি আর কিছু না হলেও কনসেপ্টটুকু কিন্তু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।